नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। एमप्लयमेंट बैंकेर पक्ष थेके जुबश्री प्रकल्पेर जोन्नो नतून एकटी तालिका प्रकाश करा हयेछे। एई तालिकाय नतून किछु नाम संयुक्त करा हयेछे। आपनारा जारा जुबश्री प्रकल्पेर आवताभुक्त होते जाच्छेन तादेर आजकेर एई भिडियोटी देखबेन। যাদের এই প্রকল্পের জন্য নাম আছে তাদের শীঘ্রই টাকা ঢোকা শুরু হয়ে যাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো আপনাদের কি করতে হবে, কি করবেন, কোথা থেকে লিস্টটা পাবেন এবং আপনার নাম আছে কিনা, যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যুবশ্রী প্রকল্প যে নতুন তালিকা প্রকাশিত হয়েছে সেটি এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেটা চেক করে নেবেন। তো আপনারা এখানে আসবেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট employmentbank.wb.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা আপনার যে কোনো ব্রাউজারে লিখে সার্চ করে চলে আসবেন। প্রথম লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখবেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এরপর আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখবেন একটি নোটিশ দেওয়া আছে। এই নোটিশটি আপনি ভালোভাবে পড়ে নেবেন। বিশেষ বিজ্ঞপ্তি দেখুন, এখানে এত দ্বারা জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষার তালিকা বা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইট employmentbank.wb.gov.in এর ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কটিতে পাওয়া যাবে। অর্থাৎ এই যে নতুন তালিকা প্রকাশিত হয়েছে সেখানে আপনারা এই লিস্টটিও এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। যে সমস্ত কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 11 জুন 2024 হইতে 7 জুলাই 2024 তারিখের মধ্যে আবেদনপত্রটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 2 সমেত আগামী 8 জুলাই 2024 তারিখের মধ্যে জমা করতে হবে। অর্থাৎ এই তালিকায় যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি 11 জুন থেকে 7 জুলাই 2024 এর মধ্যে আপনার যে আবেদনপত্রটি সেটি এমপ্লয়মেন্ট ব্যাংকের অ্যানেক্সার 1 এর লিঙ্কে অনলাইনে জমা করতে হবে আপনাদেরকে। জমা করার পর যে প্রিন্ট আউটটি আপনি ওখান থেকে বের করে নেবেন সেটা আপনার নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস আছে সেখানে ভ্যালিডেশনের জন্য আপনাকে অ্যানেক্সার 2 ফর্মটি আগামী 8 জুলাইয়ের মধ্যে জমা করতে হবে। এই অ্যানেক্সার 2 ফর্মটা এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে যুবশ্রী সাব মেনুতে পাওয়া যাবে। অর্থাৎ আপনাদের যে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্সার 2 ফর্ম সেটা আপনারা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলেই তবে আবেদনকারীর প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। অর্থাৎ আপনার এই প্রকল্পের আবেদনের জন্য আপনাদেরকে যে শর্তগুলি আছে সেই শর্তগুলি অবশ্যই মানতে হবে। অর্থাৎ আপনাকে কোথাও কোনো জায়গায় কোনো সরকারি কাজ আপনার থাকা চলবে না। যদি সরকারি কাজ থেকে থাকে তাহলে আপনি সেই পাবেন না যুবশ্রী প্রকল্পের জন্য যে টাকাটা দেওয়া হবে। তো যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার জন্য অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া আছে। তো আপনি এখানে নিচের দিকে দেখবেন নোটিশটা দেওয়া আছে, ইংরেজিতেও দেওয়া আছে। আপনারা এখানে দেখতে পাই যাবেন অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 কিভাবে আপনাকে দিতে হবে সেই সমস্ত তথ্য একটি গাইডলাইন্স অনুসারে দেওয়া আছে। আপনি সেটা গাইডলাইন্স অনুসারে দেখে তবে এটা যাচাই করে নেবেন কিভাবে আপনাকে করতে হবে। এরপর আপনি উপর দিকে চলে আসবেন। উপরের দিকে আসার পর আপনার সামনে দেখবেন এখানে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট অপশন আছে, সেখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। যুবশ্রী প্রকল্পের জন্য যে নতুন লিস্টটি তৈরি করা হয়েছে তা আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। আপনার ওপরের সাইডে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর সমস্ত প্রার্থীদের যারা কর্মপ্রার্থী আছেন তাদের নাম এবং তাদের সাব ডিভিশন অনুযায়ী ডিস্ট্রিক্ট, এনরোলমেন্ট নম্বর সমস্ত কিছু দেওয়া থাকবে। আপনি এখান থেকে দেখে নেবেন আপনার নামটি আছে কিনা। এক্ষেত্রে আপনি এখানে আপনার নামটি সার্চ করে নেবেন। সার্চ করার ক্ষেত্রে আপনি এখানে দেখবেন সার্চ একটি অপশন পাওয়া যাবে। এখানে সার্চ অপশন আছে, সেখানে আপনি ক্লিক করে আপনার নামটি এখান থেকে ফাইন্ড করে নেবেন। এখান থেকে যদি আপনি দেখে থাকেন যে আপনার নামটি এই লিস্টের মধ্যে আছে, এরপরে আপনি লিস্টটা দেখার পর আপনি ব্যাক হয়ে আবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে দেখবেন আপনি এখানে সাবমিট অ্যানেক্সার 1 অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে আপনার যে এনরোলমেন্ট নম্বর পাশে দেওয়া ছিল আপনি সেটা এখানে বসিয়ে নেবেন।
এনরোলমেন্ট নম্বরের জায়গাটা। এরপরে আপনি যখন আপনি আবেদন করেছিলেন সেই সময় একটি পাসওয়ার্ড আপনি তৈরি করেছিলেন, পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এই ক্যাপচা কোডটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে নিচে সাবমিট অপশন আছে, সেই সাবমিট অপশনে আপনি এখানে ক্লিক করে নেবেন। এই সাবমিট অপশনে ক্লিক করা মাত্র আপনার সমস্ত ডিটেলস চলে আসবে, আপনি সেখানে সমস্ত কিছু কারেকশন করে দিয়ে দেবেন। এরপর দ্বিতীয় হচ্ছে অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2। অ্যানেক্সার 2 আপনাকে এখানে দেখবেন যুবশ্রীর জন্য একটি নতুন পোর্টাল ওপেন হয়ে গেছে, যুবশ্রীর জন্য নতুন একটি লিঙ্ক দেওয়া আছে, তো আপনি এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর আপনার সামনে দেখবেন এখানে চলে আসবে অ্যানেক্সার 1, 2। তো অ্যানেক্সার 2টা এখান থেকে আপনি দিয়ে নেবেন। এই যুবশ্রী প্রকল্পের জন্য যারা কর্মপ্রার্থী আছেন, যারা আবেদন করেছিলেন, তাদের অ্যাকাউন্টে 1,500 টাকা করে আগামী মাস থেকে ঢুকতে শুরু হয়ে যাবে যদি আপনি এই তারিখের মধ্যে সমস্ত আপনার অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 আপনি জমা করে দেন। এবং যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকে নাম আপনি নথিভুক্ত করেছিলেন, তারা এখানে দেখে নেবেন যে আপনার নামটি এখানে আছে কি না। এবং যারা জানেননি এখনও, তাদের মাধ্যমে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন যাতে তারা তাড়াতাড়ি এই নোটিশটি বা আপনার আবেদনপত্রটি অ্যানেক্সার 1, 2 ফিল আপ করে জমা দিতে পারে এবং তারাও শীঘ্রই টাকা পেতে শুরু করবে। আর আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।